আজ বানাবো কোকোনাট সুইস রোল। এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে অল্প একটু ঘি দিয়ে নারকেলগুলোকে একটু নেড়ে নেব। নারকেলের যে জলটা থাকে সেটা টেনে নেবে। আর একটু গুড় দিয়ে দিয়েছি। এখানে কোনো মাপ নেই, অল্প গুড় দিয়েছি মিষ্টি হবার জন্য। এটা কিন্তু নাড়ু করছি না, ওই জন্য বেশি পাকেরও দরকার নেই। জাস্ট একটু নারকেলটা জলটা টেনে নিলেই হবে। এবারে আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ মতন সুজি দিয়ে আমি সুজিটা হালকা একটু নেড়ে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। আর 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়াতে হবে যাতে না কোনো লাম্পস থেকে যায়। এবারে নেড়ে নেড়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আমি। এবারে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। হালকা ঠান্ডা অবস্থায় একটু মেখে নেব, একটু হালকা গরম আছে, মেখে একটি ডো করে নিতে হবে। ভালো করে মাখতে হবে, একদম মোলাম করে। এবারে একটি বেলন চাকির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে রুটির আকারে গড়ে নেব। রুটিটা যেরকম পাতলা হয়, এটা অত পাতলা হবে না, একটু হালকা মোটা রাখতে হবে, ঠিক এই রকম ধরনের একটু মোটা। এবারে এর ওপরে নারকেলের পুরটা যে ঠান্ডা হয়ে গেছিলো সেটা বিছিয়ে দেব, দিয়ে এবারে রোল করে নেব। এইভাবে রোল করে নিতে হবে, নিয়ে দুপাশটা মুড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। তো এইভাবে মুড়িয়ে নিয়ে রোল হয়ে গেল। এবারে একটি পাত্রে জল নিয়েছি আর একটি ঝাঁঝরি বাটি বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে রোলটা দিয়ে এবারে চাপা দিয়ে দেবো কিছুক্ষণে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, ওইটা অল্প একটুখানি ছিল, ওটা বানিয়ে নিয়েছি। এবারে নামিয়ে আমি ঠান্ডা করে এবারে কেটে দেখাচ্ছি। নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, বাড়ির বাচ্চা থেকে বড়রা প্রত্যেককেই ভালোবাসবে খেতে। খুবই সুন্দর হয় খেতে। বানিয়ে